সম্মানীয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। এর আগে একটা আর্মি ইউনিফর্ম পরে নাচানাচি করছিল রাস্তায়, সেটাকে নিয়ে প্রতিবাদ করতে সে ভিডিওটাকে ক্ষমা চেয়ে সে ভিডিওটাকে ডিলিট করলো। কার কথা বলছি বুঝতে পারছেন? অপরাজিতা। কি অপরাজিতা দুনিয়া, তার দুনিয়াটাই এইভাবে। তার বাবা কি 20 বছর ধরে আর্মিতে চাকরি করেছেন, যার বাবা 20 বছর ধরে আর্মিতে চাকরি করেছেন, সে আর্মির ইউনিফর্মকে এইভাবে অসম্মান করেছে, সেটাকে নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে তার ভিডিও আপলোড দিয়ে দিল, বাস ওটা ভিডিওটাকে ডিলিট করে দিলে, কমপ্লিট হয়ে গেল। তোমাকে এতবার বারণ করা হতো কোন ড্রেসে নাচা যায়, কোন ড্রেসে নাচা যায় না, সেই নিয়ে তোমার এখনো পর্যন্ত কোনো জ্ঞান নেই। তুমি সেই স্কুলের ইউনিফর্ম পরে তুমি এইভাবে নাচানাচি করছো, যে স্কুলে মানে শিক্ষা নেওয়ার জন্য বাচ্চাদের পাঠানো হয়। তোমার মেয়েটাও বড় হচ্ছে, তোমার মেয়েটাকেও ওইভাবে নাচিয়ে যাচ্ছে, বড় করবে। তোমার লাজ লজ্জা কি একদম কিছু নেই? কি ধরনের মহিলা? সমাধি তোমাকে এত দিক দিয়ে তোমাকে আঘাত করছে, এত দিক দিয়ে তোমাকে টোয়েন্টি ক্যারিকেটে তোমার এত ভিডিও বানাচ্ছে, এত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ডালছে, ডেইলি তোমার পিছনে লেগে পড়ে আছে। তুমি তাও শেখার তোমার কোনো আগ্রহ নেই যে কোন ড্রেসে নাচলে হবে, কোন ড্রেসে নাচলে হবে না, সেটাও তোমার কোনো অভিজ্ঞতা নেই। নেচেই যাচ্ছ আর কি, নেচেই যাচ্ছ। দুনিয়াটাকে এমন ভাবে খারাপ করে ফেলেছো না, তোমার পাড়া দিক দিয়ে তোমাকে অবজেকশন এসছে, সেটাও তুমি দেখছো না। তোমার পাড়াতেও এখন কিছু করতে দেয় না। তোমার পাড়া নিয়ে তোমার পাড়ার একটা মিটিং বসে গেছে, তোমার সেখানে মেম্বার টেম্বার নিয়ে একটা বড় মিটিং এ বসেছে, একটা ঝামেলায় তৈরি হয়েছে। তার বাদেও তোমার আল্লাহ জন্য তুমি সেই ইউনিফর্ম পরে সেই নাচানাচি শুরু করছো। তোমার একটুও সত্যিকারে, তোমার একটুও কোনো তোমার একটা গাছকে বললে কি আর তোমাকে বললে কি দুটোর মধ্যে একই? কারণ সেও জড় পদার্থ, তুমিও জড় পদার্থ। তোমার মধ্যে তো কোনো সেন্সিটিভিটি কিছু নেই। সম্মানীয় দর্শক, কি বলবো বলুন তো? এদেরকে কিভাবে আঘাত করা যায়? এই চ্যানেলের পরিস্থিতি খুব খারাপ। স্ট্রাইক মারা হয়েছিল, চ্যানেলের পরিস্থিতি খারাপ। এর একটা চ্যানেল বন্ধ হয়েছে, আরো চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড দেয়। পাড়াতে এখন নাচতে দেয় না বলে এদিক ওদিক সেদিক করে সব এদিক ওদিক ঘুরে ঘুরে নাচানাচি করে। যে গরু গু খায় সে তো তুমি তাকে যতই আটকাও সে খাবেই খাবে, তার অভ্যাসটাই সেটাই। সরি আর মুখে খারাপ কথা বের করা তো নিজেকেও খারাপ লাগে। এবার শুনুন সমাধি কিভাবে ওকে ছেড়েছে। উনার ভিডিও দেখেছেন? লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তার বাদেও আমি এখানে উনার ভিডিওটা দিয়েছে, দেখুন সমাধি ওকে কিভাবে দিয়েছেন। আর প্রতিটা ওতে এফেক্ট লাগানো আছে, কোথায় কি করেছে না করেছে ডিটেলস এফেক্ট লাগানো আছে। সমাধির ভিডিওতে এফেক্ট নেই, আমার এই ভিডিওতে আমি এফেক্ট দিয়েছি। দেখেন আপনারা, দেখে আপনারা বুঝতে পারবেন। চলুন আর আপনার সময় নষ্ট করবো না, অত বকাবকি করেও কোনো কাজ হবে না। দেখুন, আপনারাই তার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান যে মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর একে কি করে সাহায্য করা যায় আপনারাই বলবেন। কি খুশি হতাম, কিন্তু কিছু রুলস এসেছে। সরি, তুদলিয়ে যাচ্ছি, এত আনন্দ চলে না, আমি তুদলিয়ে যাচ্ছি। কিছু রুলস এসেছে ওয়াইটিতে, ইউটিউব। তো সেই রুলস এর বাইরে আমি যেতে পারবো না, কারণ চ্যানেলটাও তো আমাকে দেখতে হবে। তাহলে অপরাজিতার পাড়ার যে জেঠিমাটা আছে কয়েকটা, একদম শুনিয়ে দিতাম তারা কি বলেছে। কেন অপরাজিতা ওই পাড়াতে রাস্তায় ভিডিও করতে পারে না, এখন আর ধাই ধাই করে নাচতে পারে না। পাড়াটারও বদনাম হয়ে গেছিল, কয়েকজন ওর জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতো। তো যখন ভিডিওটা রিলস শুরু করে দিত, তো ও শেষ করবে, তারপরে লোকে পেরোবে। তো সেই নিয়ে একটা ঘটালা হয়েছে। আমার কাছে তো খবর চলে এসেছে। অপরাজিতা, তোমার সাকরাতরা আমাকে যতটা তাতাবে, আমি তোমার ওপর ততটাই বলবো। যতক্ষণ না স্কুল ড্রেসের ভিডিও, যতক্ষণ না গেরুয়া পোশাকের ভিডিও তুমি ডিলিট না করছো, ততক্ষণ ছাড়বো না। পোশাক পরে তুমি যদি ভদ্রতা করে আজকে আমাদের স্কুলের পোশাক পরে যদি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত করতে, তাহলে মনে হয় বলতাম না ভিডিওটা ডিলিট করো। ঠিক আছে? এই পাছা দুলিয়ে পাছারে গাড়ি স্কুলে ড্রেস পরে ভিডিও করবে, সেটা কেন ছেড়ে দেবো? অপরাজিতার নোংরা মহিলা। হাই ফ্রেন্ডস, সমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে আবার আরেকটা ভিডিও নিয়ে। যদি আমি দিতে পারতাম, ঠিক আছে, অপরাজিতার পাড়ার লোকে কি বলেছে সেই ভয়েসটা যদি আমি তোমাদেরকে এমনি করে শোনাতে পারতাম, আমি যা খুশি হতাম, আমার থেকে খুশি মনে হয় কেউ হতো না। এমনি করে শোনাতে যদি পারতাম, বিশ্বাস করো। ওই নোংরা মেয়ে ছেলেটার নামে কি বলেছে, পাড়ার একটা নোংরা মহিলা মেয়ে ছেলে বলেছে। আমি তো মহিলা বললাম, সেখানে মেয়ে ছেলে বলেছে। বিশ্বাস করো বন্ধুরা, এই পাড়ার লোক, আমি দিতে পারছি না, কারণ আমাকে ইউটিউব গাইডলাইনটা আমাকে মেনে চলতে হবে, আমি তার বাইরে যেতে পারি না।
তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে ফেলি, বেশি না বকে এবার আসি মেন কথায়। আচ্ছা, তোমরা দীর্ঘদিন ধরে দেখেছো এই অপরাজিতার ওইখানে রাস্তায় দাঁড়িয়ে আর পাড়ার রাস্তায় দাঁড়িয়ে আর ভিডিও করে না, নাচানাচি করে না। কেন করে না? পাড়ার লোক আচ্ছা করে দিয়েছে, ঠিক আছে। এবং কি এই ভাষাও বলেছে, নোংরা অভদ্র ফ্যামিলির কোনো কালচার ঠিক নেই, যাচ্ছে তাই করে দিয়েছে। এবং ওর দেখে নাকি কিছু পাড়ার বউরা, যেখানে কিনা তাদের শ্বশুর মানে স্বামী শাশুড়ি মানে না রাস্তায় দাঁড়িয়ে নাচুক, অনেকেই মানে না, ঠিক আছে, অনেকেই মানে না, এটা কিন্তু সত্যি কথা। তো রাস্তায় দাঁড়িয়ে নাচুক, ঠিক আছে, সেটা মানে না, কিন্তু অনেকেই এই অপরাজিতাকে তুলনা করে তাদের বাড়িতে ঝগড়া অশান্তি হয়েছে অপরাজিতার পাড়াতে, অপরাজিতার জায়গাতে, ঠিক আছে, যেখানে অপরাজিতা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতো। বলছে ওই বাড়ির, হ্যাঁ ওই বাড়ির বউটা নাচে, ওদের বাড়ির ফ্যামিলির লোক ভালো, তোমরা ভালো না, এই নিয়ে অশান্তি অনেক কিছু। একটা বউ স্বামী স্ত্রী একটা আলাদাই হয়ে গেছে শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে, কিনা রাস্তায় নাচতে পাইনি বলে। অপরাজিতা নাচতে পারছে, আমাকে কেন আপনি নাচতে দেবেন না? এই নিয়ে অনেক হয়েছে। তবে আমাকে একজন বলেছে, মা আমাকে যদি কেউ চ্যানেল খুলে দিত, আমি বলেছি দেখো না ওখানে তো অনেকেই আছে, কেউ যদি খুলে দেয়, বলছে আমি বলবো এর কীর্তন গুলো, এ কতটা নোংরা পাড়াতে। তারপর থেকে ঠিক আছে ওকে ভিডিও করতে দেওয়া হয় না, তাও একদিন ও রাস্তায় ভিডিও করে নেয়, যখন ফাঁকা টাইম থাকে তখন করে নেয়, কিন্তু ওকে বারণ করাই আছে। ওখানে একটা গোল মিটিং হয়েছে, থাকে না গ্রামের লোকেদের মাথা টাথা থাকে না, তারা এসে বলেছে তোমার ভিডিও করতে হয়, তুমি ইনকাম করছো, তুমি রাস্তায় যেয়ে করো, বা তুমি অন্য রাস্তায় যেয়ে করো, পাড়ার রাস্তায় হবে না, ঠিক আছে। এই কথাটা বলেছে বলে ও চলে গেছে হাই রোডে, একদম জিটি রোডে ভিডিও করতে চলে গেছে, ঠিক আছে। কিন্তু জিটি রোডেও যে তুমি ভিডিও করতে পারবে না, এখন একটা রুলস বেরিয়েছে। অপরাজিতা খবর কি পেয়েছো? নিউজ টিউজ কি দেখো, ঠিক আছে। এইবার হবে মজা বন্ধুরা, কেন বলো তো? এখন স্টেশনে ভিডিও করলে ধরা পড়লেই ফাইন দিতে হবে। কারণ যেই দেখো যেই টাইমে ট্রেন ঢোকে, যেই টাইমে মানে প্যাসেঞ্জার ওঠে নামে, অনেকে আগে ভিডিও করতে অনেক কিছু দুর্ঘটনাও ঘটে গেছে এই জন্য। তো সেখানে তোমরা দেখেছো যে ট্রেনের মধ্যেও এখন যদি লাফালাফি ভিডিও করে তার জন্য ফাইন দিতে হচ্ছে। তাও লুকিয়ে চুরি অনেকে করে ফেলছে, মানে টাকার নেশায় মানে লুকিয়ে চুরিয়ে করে ফেলছে, ধরা পড়লেই ফাইন। তো এবারও আবার একটা আইন বেরিয়েছে যে রাস্তায়, এমনিতেও একটা আইন বেরিয়ে গেছে, মানে সরকারি প্রশাসনরা রাস্তাঘাটে বলো যেখানেও ক্যামেরা খুলে ভিডিও টিডিও করতে পারবে না। এই আইনটা যেমন বেরিয়ে গেছে, সেরকম এই যে কিছু ক্রিয়েটারের জন্য এই যে রাস্তাঘাটে নাচানাচি চলছে, ঠিক আছে, অনেকে দুর্ঘটনাও ঘটে। হ্যাঁ এখন ধরো নাচছে, অনেকেই তো তাকাবে, তো দেখতে দেখতে যাবে, সামনে কোন গাড়ি আসছে না আসছে, একটা অ্যাক্সিডেন্ট তারও হবে, যে যাচ্ছে তারও অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে ওই নাচ দেখতে গিয়ে। তো এরকমই একটা আইন, আশা করি খবর টবর দেখে না, তো সেই বিষয়টা নিয়ে আমি একদম সামনেই তুলে ধরবো। তবে যেটা বলতে এসেছি সেটাই বলে, ওর পাড়ার লোকে ওকে ওখানে ভিডিও করতে দেয় না, এই নিয়ে অশান্তি হচ্ছে। আচ্ছা বন্ধুরা, ও যদি ভদ্রবাড়িরই মেয়ে হতো, মানুষকে অসুবিধা করে ও কি নিজে নাচতো, টাকা ইনকাম করতো, মানুষের সুবিধা করে? তোমার যদি ভিডিও করা হয়, বাড়িতে নাচো না, বাড়ির উঠোনে নাচো না, বাড়ির উঠোনে নাচো, বাড়ির ছাদে নাচো, বাড়ির ভেতরে নাচো, সেই জায়গাটা তো তোমার আছে। তুমি কেন রাস্তায় লাফালাফি করবে? হ্যাঁ আমরা কোথাও মন্দিরে গেলাম, সেখানে ভিডিও করলাম, সেটা রাস্তা নয়, ঠিক আছে। সেখানে একটা রিলস করাই যায়, ঠাকুরের গানে ভিডিও করাই যায়, তাই বলে যদি আমি মেন মন্দিরে ঢোকার মেন রাস্তায় যদি আমি লাফালাফি করি, পাবলিকের অসুবিধা করে, পাবলিক তো আমাকে জুতো পেটা করবে। পাড়ার মেন রাস্তায় যেখান দিয়ে কিনা পাড়াতে লোকের গাড়ি টাড়ি সব যায়, তুমি সেখানে দাঁড়িয়ে ডান্স করেছো, তার জন্য পাড়ার লোকের কাছে ধ্যাতানি খেয়েছো। কই অপরাজিতা বলনি তো? ওটাই তো ভাবি, যেখানে পাড়ায় মোড়ে নাচছিল সেখানে কেন রাস্তাতে হাই রোডে জিটি রোডে উঠে গেল? এটাই কারণ, তাই না? পাড়ার লোকে না অপরাজিতাকে ধুচ্ছে, এখন থেকেই ধুতে অলরেডি আবার শুরু করে দিয়েছে, ঠিক আছে। কেননা যখন হয়েছিল ঘটনাটা, আজ থেকে 7 মাস আগে এই ঘটনাটা ঘটেছিল, 7 মাস আগে অপরাজিতার পাড়াতে এই ঘটনাটা ঘটেছিল অপরাজিতাকে নিয়ে, ঠিক আছে, যে তোমরা এইভাবে এখানে নাচতে পারবেন না, কারণ মানুষের অসুবিধা হচ্ছে এবং পাড়ার বউরাও তোমাকে দেখে নোংরা পথে নেমে যাচ্ছে, কারণ আমাদের বাড়ির বউ রাস্তায় নাচুক, এটা আমরা চাই না। সেই নিয়ে বুঝতেই পারছো, অন্য বাড়ির বউ বলবে অপরাজিতাকে নাচতে দিচ্ছে, তুমি দিচ্ছ না, এই নিয়ে একটা অশান্তি হয়, এটা স্বাভাবিক। তো সেই জায়গায় অপরাজিতা এখন রাস্তা বেছে নিয়েছে, হাই রোড জিটি রোড, পাড়াতে মাঝে সাঝে করে ফেলে, ঠিক আছে। তাও অপরাজিতার শ্বশুর দাঁড়িয়ে থাকে, স্বামী দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তার তখন একটু অর্ধেক করে ফেলে, যখন যেতে পারে না, ওর অসুবিধা হয়, তখন সব দিন তার জিটি রোডে যাওয়া যায় না, তখন করে ফেলে, তাও ওর নিষেধ আছে, ঠিক আছে। রিসেন্টলি এই ঘটনাটা ঘটার পরে পুরোপুরি নিষেধ করে দিয়েছে যে তুমি পাড়ার মোড়ে নাচবে না, তোমার জন্য আমাদের পাড়ার বদনাম হচ্ছে, ঠিক আছে। কিছু কিছু ফেসবুকে কিছু কিছু ইউটিউবাররা একদম ওই পাড়ার নাম করে ওকে বদনাম করছে। আমি তো ওর পাড়ার নাম করে বদনাম করছি না, কিন্তু অনেকে পাড়ার নাম করে বদনাম করছে, পাড়াটার বদনাম হচ্ছে না। একটা মহিলার জন্য পাড়ার বদনাম হলে পাড়ার লোক কি আর চুপচাপ থাকে? অপরাজিতা, তোমার ভান্ডাটা এইটুকু খুললাম, হ্যাঁ আমি আরো খুলবো তোমার ভান্ডা, আমি যদি দিতে পারতাম না, আমার থেকে খুশি কেউ হতো না, কিন্তু ওই যে ইউটিউবের আমাকে কিছু মেনে চলতে হবে। তাই এবার আসি আরেকটা কথা বন্ধুরা, এই অপরাজিতা
আমি ওপেন ক্যামেরাতে বলে যাচ্ছি, তোরা আমাকে যতটা গালাগালি করবি আমি ততটাই তোদেরকে গালাগালি নয় ভদ্র ভাষায় বলে যাচ্ছি। ও যতক্ষণ না ভিডিওগুলো ডিলিট করবে আমি ততক্ষণ অপরাজিতার পেছনে আদা জল খেয়ে লেগে থাকবো। যেই স্কুলের ড্রেসকে অপমান করেছে, যে গেরুয়া পোশাককে অপমান করেছে, যেমন আর্মির পোশাকের ভিডিও ডিলিট করছিল না, কন্টিনিউ 6টা ভিডিও করেছি। যখন আইনে স্টেপ নিয়েছে ওই ভাইটা, তখন ও যে দেখেছে ভিডিও যদি ডিলিট না করি আমি কেস খেয়ে যাবো, তাই ও ডিলিট করেছে। তেমনি ও যতক্ষণ না ডিলিট করবে আদা জল খেয়ে আমি লেগে থাকবো। ওপেন ক্যামেরাতে বলে গেলাম ও ভিডিও ডিলিট করবে, তারপরে দেখবো ওকে কিছু বলা যায় কি যায় না। সেটা তোদের ভাইরাল অপরাজিতাকে যে বলে দে, সোমাওয়াল থামবে না, ঠিক আছে? এবার হাড়ির খবর টেনে নিয়ে আসবো। নোংরা অসভ্য ফ্যামিলির বিলং করে, রাস্তায় পাছা দুলে দুলে নাচছে। আরে নাচকে না, যেসব শাড়ি পরে নেচেছিস এতদিন কিছু বলেছি এতদিন কিছু, কিন্তু যেসব ড্রেস পরে তুই পাছা তুলে যেসব গানে নাচছিস, একটা স্কুল ড্রেস পরে বন্ধুরা পাছারে 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 গানে ডান্স করে, স্বামীর বুকে উঠে লাফিয়ে ডান্স করে। হ্যাঁ, যে গেরুয়া পোশাক পরে বেটি ছেলেকে ভালোবেসেছি রুদ্রাক্ষের মালা পরে এই গানে ডান্স করা মানায়? তো এটা প্রতিবাদ করবো না? তোমরা কি বলতে চাও আমি প্রতিবাদ করবো না? আমি এর অনেক দূর যাবো, ঠিক আছে? যত দূর যাওয়া তত দূর যাবো। অপরাজিতা, ভেঙেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? এবার তোমার পাড়ার লোক আমায় সাপোর্ট করছে, এবার তোমার পাড়ার লোক চাইছে এটা বন্ধ করা উচিত, ও ঘরের মধ্যে করুক। আর যেসব পোশাক পরে ও যেগুলো করছে এগুলো সত্যি নিন্দাজনক কাজ করছে। একদম তোমার পাড়ার লোক আমায় সাপোর্ট করেছে, ঠিক আছে? ইনস্টাগ্রামে সুইটি বলে যে বোনটা আমার সাথে যোগাযোগ করেছে, আমি নাম বলে দিলাম, সুইটি। তোমাদের পাড়াতে একটা বোন আছে, ঠিক আছে? অতীব ভদ্র, ঠিক আছে? অতীব ভদ্র বলছে আমিও জানো দিদি ভাই, আমিও ইনস্টাগ্রামে রিলস করি, আমিও ভিডিও করি, কিন্তু আমি রাস্তায় করি না, আমার মা আমাকে মারবে, ঠিক আছে? সেই সুইটি বলে বোনটা আমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে, এই কাকিমাগুলোর সাথে কথা বলিয়ে দিয়েছে। তো এই কাকিমাগুলো আমাকে সব জিনিস অনেক অনেক কিছু বলেছে, যেগুলো কিনা এক ভিডিওতে আমি বলবো না, আস্তে আস্তে বলবো অপরাজিতা। এবারে তুমি দেখো, এবং কি তোমাদের বাড়িতেও এমন একজন গেছিল, ঠিক আছে? তখন তুমি মাথা নত করেছিলে, সে যে বলেছে তোমার মেয়ে কি শিখছে, তুমি তোমার মেয়েকে কি শেখাচ্ছ, মনে পড়ে? তুমি কি বলেছিলে আর এই ভুল হবে না? তো ভুল যখন হবে না, তুমি তাহলে এই স্কুল ড্রেসের ভিডিওগুলো ডিলিট করো, গেরুয়া পোশাকের ভিডিওগুলো ডিলিট করো অপরাজিতা, ঠিক আছে? চলো, তুমি ভেবে নিয়েছো ডিলিট করবে না, আর আমি ভেবে নিয়েছি তোমাকে ডিলিট করাবো। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলবো পাতায় পোতায়। তোমাকে কি করে শায়েস্তা করতে হয় অপরাজিতা, এবারে দেখো। দেশদ্রোহীর মতো তুমি কাজ করবে আমাদের ভারতে থেকে অপরাজিতা, তোমায় তো ছেড়ে আমি দেবো না, আমি কাউকে ছাড়ি না। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, ঠিক আছে? এতদিন তুমি নোংরা ভিডিও করেছো, এতদিন তুমি শাড়ি পরে নোংরামো করেছো, কিছু বলিনি। দু একটা বছর যে প্যান্টের চেন খুলেছিলে সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, বাট এই যে একটা না তোমাকে নিয়ে ভিডিও করছি সেটা নিয়ে আমার ইন্টারেস্ট ছিল না। এই যে তুমি যদি এই ভুলগুলো না করতে, তুমি তোমাকে বলার পরেও তুমি যদি ডিলিট করে দিতে, তাহলে মনে হয় তোমাকে নিয়ে একটা না ভিডিও আমি করতাম না। তুমি যখন ভুল করতে তখন বলতাম, বাট তুমি যেভাবে চাদরের মতো, মানে চাদর মেয়ে ছেলে বোঝো, চাদরের মতো তুমি ভিডিওগুলো রেখে দিয়েছো, যখন 4টা কেস খাবে তখন ভিডিও ডিলিট করবে, ক্ষমা চাইতে আসবে, তোমার ক্ষমা চাওয়াচ্ছি। চলো বন্ধুরা, এইটুকুই থাক অপরাজিতার ডোজ। নেক্সট ভিডিওতে দেখা হবে, তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সুইটি বোনকে বলবো চুমু, সুইটি বোন আমার দুটো আছে, আমার সাথে আরেকটা সুইটি বোন ইনস্টাগ্রাম আমার ভিডিও দেখে দেখবে, এসে আবার কমেন্টও করে লাইভে। তো সুইটি বোনকে চুমু চুমু চুমু, একটু পারলে পাড়ার লোকগুলোকেও বলো তোমরা যা করার তো করে দিয়েছো, এবার যদি রাস্তায় নাচে একদম কোমরে দেবে মাচাতে দুটো লাথি, ঠিক আছে? তো চলো টাটা। সুইটি বোন আবার বলেছে তুমি আমার নাম, আমি বলেছিলাম তোমার নাম নেবো তো বোন, বলছে হ্যাঁ নিও আমার, তারপর আমাকে কিছু বলতে আসুক না। ও শ্বশুরটা নাকি খুব মুখরা, ঠিক আছে? ওর শাশুড়িটা আবার আরেকটা, আবার ওর ননদ গুলো আবার আরেকটা, ননদটা আবার সাংঘাতিক, ঠিক আছে? আর বরটা হলো ভেড়া, বুঝেছো বন্ধুরা? আর রান্না বান্না কিচ্ছু করে না, বাচ্চাটাকেও দেখে না। এই যে এই যে এই যে অপরাজিতা বাচ্চারও খেয়াল রাখে না, ওর শাশুড়ি করে, ঠিক আছে? শুধু ওর নেচে বেড়ায়, আর মেয়ের সেবা যত্ন যা করার সবকিছু ওর শ্বশুর শাশুড়ি করে, সেটারও প্রুফ আমার কাছে চলে এসেছে। অপরাজিতা, বলেছি না তুই ভদ্র ভাষায় শুনবি না, তোকে কোন ভাষায় তোকে এবার নিয়ে যায় তুই এবার বোঝ। চলো টাটা। দেখলেন তো সমাধি কিভাবে দিল, টোটাল ওনার হাড়ির ইতিহাস ওনার কাছে চলে এসছে। এবারে ও বেচারাটা মুশকিলে পড়ে আছে, তার বাদেও সে শুনছে না, সেই নেচে যাচ্ছে, সেই নেচে যাচ্ছে, সেই নেচে যাচ্ছে, নাচা তার যাবে না। যতটা পারবেন আপনারা শেয়ার করেন, যাতে এই ভিডিওগুলো তার কাছে পৌঁছায়। আর ওদের কেউ যদি বন্ধু বান্ধবের ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওটাকে একদম লিঙ্কটা ওর কাছে পাঠান, যাতে ও নিজে থেকে শিক্ষা পায় যে কোন ড্রেস পরে নাচা যায়, কোন ড্রেস পরে নাচা যায় না। ভারতের নাগরিক হয়ে ভারতে এইভাবে লোককে অসম্মান করানো ঠিক একদম, এগুলো ঠিক না। অনেক লোক সাপোর্ট করে, কারণ তাদের রাতে ঘুম হয় না। তো আর বেশি কিছু বলবো না, আপনারা পারলে একটু শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর ভিডিওটা যত পারবেন একটু শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।